আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম। সম্মানিত উপস্থিতি, এতদিন স্লোগান দিয়েছি, সমাজতা চেয়েছি। এখন আর আমাদের সমাজতা নাই, এখন আমাদের জিহাদ। কোথায় আছে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা? হাত দেখাও। আমরা আমাদের সরকার বাহাদুরকে বলবো, শুনতে পারলাম ভারতের মোদির সরকারের কিছু সৈন্য ইসরায়েলের ভিতরে ঢুকে ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতে আরম্ভ করে দিয়েছে। যদি তুমি ভারতের লোকে সমঝোতা করো, তোমার সাথে আমাদের কোনো সমঝোতা নাই। যদি আমাদের কোন দল বাংলাদেশের মোদির সরকারের সাথে, মুনাফিক সরকারের সাথে সমঝোতা করে, আমরা ওই সংগঠনকে জীবনে কোনোদিন সমর্থন করব না। সেই হযরতে ইমাম মাহাদির সৈন্যরা, তোমরা 70,000 ইমাম মাহাদির সাথে যুদ্ধে একত্রিত হবা। কারা কারা রাজি আছো? হাত দেখাও। আদার স্লোগান নয়। ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম। এই ইহুদিদেরকে যথায় পারো তথায় হত্যা করো। চাই বাংলাদেশ, চাই ভারত, চাই আমেরিকা, চাই ফিলিস্তিন, চাই সেখানে ইসরায়েলের ভিতরে হোক, যথায় পাইবা তাদেরকে হত্যা করে দিবা। এই আল্লাহর কোরআনের কথা, আমার কোরআনের কথা নয়। এরা ইউসুফ পয়গম্বরকে কুবের ভিতরে ফেলাইছে, জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ করেছে, আমার নবীকে সুরঙ্গ দিয়ে আলাদা নিতে চেয়েছে, 19 বার হত্যার ষড়যন্ত্র করেছে। এখনো মুসলমানের বিরুদ্ধে হত্যা চতুর্মুখী করতেছে। ফিলিস্তিনের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, শিশুদেরকে হত্যা করেছে, যুবকদেরকে শহীদ করেছে, গণকবর দিয়েছে। আর কতদিন যাব? সরকার বাহাদুরকে বলি, তোমরা তোমাদের সীমানা আমাদের জন্য উন্মুক্ত করে দাও। আমরা মুসলমান মরে যাই নাই, জীবনের শেষ বিন্দু থাকা পর্যন্ত আমরা মুসলমান ফিলিস্তিনের পক্ষে থাকবো। যেই কেবলা মুসলমানের কেবলা, 16 লক্ষ নবীর কেবলা, সাহাবায়ে কেরামের 16 মাসের কেবলা, ওই কেবলা স্বাধীন হবে ও হবে, আমরাও ওই জিহাদে শরীক থাকবো। কারা কারা ওই জিহাদে শরীক হতে চান? হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে এই পর্যন্ত সমাপ্ত করে মুনাজাত দিব, কিন্তু হুঁশিয়ার থাকতে হবে, যখনই ডাক পড়ে ইনশাআল্লাহ আমরা যাব। মা চিনবো না, বোন চিনবো না, মেয়ে চিনবো না, কাউকে চিনবো না। চিনবো আল্লাহকে, রসুলকে, ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসকে। ঠিক না?